আমরা যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে, সেই ভিডিওটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো আমরা কিভাবে গেলাম এবং সেখানে গিয়ে কি কি দেখলাম, কি কি মজা করলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। সেটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে এবং দেখতে হবে পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ছোট্ট মা, ওকে আমি ভিডিও করতেছিলাম, বাসা থেকে বের হয়েছে। এই বাসাটাতেই আমরা থাকি। তো প্রচুর রোদ উঠেছিল, আমার আম্মু তো রোদের কারণে তাকাতেই পারছিল না। এই বাসাটা কিন্তু অনেক সুন্দর ভেতরের সাইডটা, আর প্রচুর রোদ উঠেছে। ছেলেটা হাঁটতে চাইছিল না, আমার মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, আর ছেলেটা ওই যে কোলে উঠেছে, হাঁটতে চাইছে না। এই যে বাবার কোলে রয়েছে, হাসতেছে। আমি ভিডিও করতেছি। আমি ভিডিও করলে আমার বাবাটা ভীষণ খুশি হয়। ওর বাবা বলছিল, বাচ্চার বাবা, যে আমাকে ভিডিও করো না। সেও চলে আসছিল ভিডিওর মধ্যে। আর এই যে আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ছোট্ট মাকে ভিডিও করছি। ভিডিওটা কিন্তু একটু বড়, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওর যে কোনো এক জায়গায় অনেক সুন্দর একটা মজা আছে। যারা পুরো ভিডিও দেখবেন তারাই সেই মজাটা উপভোগ করতে পারবেন। একটা আকর্ষণ আছে, যখন সেই দৃশ্য আসবে আমি বলে দেব। এই যে আমার ছোট বাবাটা ব্রিজের উপরে চলে এসেছি, আমরা ব্রিজ পার হয়ে গেছি। এখন আমরা রাস্তায় চলে এসেছি, গাড়িতে উঠবো। তো গাড়িতে ওঠার সময় সেটা আর ভিডিও করিনি। এই যে প্রচুর রোদ, আমার মাটা তাকাতে পারছিল না রোদের কারণে, চাইতেই পারছিল না। আর এই যে আমরা চলে এসেছি বিয়ের অনুষ্ঠান। এটা হচ্ছে আমার ভাতিজা, ফুফাতো ভাইয়ের ছেলের বিয়ে। বাসর ঘরটা ঠিক এভাবেই সাজানো হয়েছিল, খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে। অনেকেই এখানে নতুন বউয়ের সাথে মজা করছে, ছবি তুলছে। তো আমরাও এলাম। এই যে হচ্ছে নতুন বউ, আর তার পাশে অনেকেই বসে আছে, ছবি তুলছে। আমিও সেই সাথে একটু ভিডিও করে নিলাম। আর বাসর ঘর সাজানো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন। এই যে আমার ছোট্ট মা, তার হচ্ছে ভাবি হয়, সে তার ভাবির সাথে ছবি তুলছে আর আমি ভিডিও করছি। খুব ভালো লাগছে আসলে। যে কোনো অনুষ্ঠানে মূল আকর্ষণই থাকে নতুন বউ। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বাড়িটা অনেক বড়। আমার ভাইয়েরা হচ্ছে 6 ভাই, এক একজনের এক একটা ঘর। তো এখন যাচ্ছি আর এক ঘরে, এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি। আমার মেয়েকে নিয়ে হাঁটতেছি। মেজো ভাইয়ের বাসা থেকে এখন বড় ভাইয়ের বাসায় চলে এসেছি। আর একটা আকর্ষণ অলরেডি শেষ করেছি, সেটা হচ্ছে নতুন বউ। আর বড় ভাইয়ার বাসাটাও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আমার বড় ফুপির বাসা, আমার বাবার আপন বোন, তার 6 ছেলে 3 মেয়ে, সবাই এস্টাবলিশ, ভালোভাবে প্রতিষ্ঠিত। ম্যাক্সিমাম ভাইয়েরাই আমেরিকায় থাকে। আর এই আমার সবচেয়ে ছোট ভাই, যেটা বড় ফুপির ছেলে, সে হচ্ছে MBBS ডাক্তার, নাক কান গলা বিভাগের। উনি ঢাকা বঙ্গবন্ধু হসপিটালের ডাক্তার। সপ্তাহে একবার মাদারীপুরে আসেন উনি 2 দিনের জন্য। আমি এখন বড় ভাইয়ের বাসার দোতলায় আছি, আর এটা হচ্ছে বেলকনি। আমি এখান দিয়ে হাঁটতেছি, আমার মেয়েও ছিল আমার সাথে। আর রুমের মধ্যে প্রচুর লোক ছিল, তাই রুমের ভিতরে গিয়ে আমি আর ভিডিও করিনি। সব জায়গায় ভিডিও ধরতে আমার কাছে ভালো লাগে না, কেন জানি আনইজি ফিল করি। আর আমরা গিয়েই আগে খাওয়া দাওয়া শেষ করেছি, আর খাওয়ার সময় ভিডিও করিনি। সবাই পরিচিত আত্মীয় স্বজন, এজন্য আর ভিডিও করা হয়নি ওভাবে। এই বিয়ে উপলক্ষে বড় ভাই তার পরিবার সহ, মেজো ভাই তার পরিবার সহ এবং সেজো ভাই তাদের পরিবার সহ সবাই আমেরিকা থেকে চলে এসেছে। তাদের আপন ভাতিজার বিয়ে বলে কথা। আর আমার এই ভাতিজা হচ্ছে মেজো ভাইয়ের একমাত্র ছেলে, তার 2 মেয়ে এবং 1 ছেলে, একটাই মাত্র ছেলে।
আমার ভাতিজা বউ ব্যাংকে জব করে ঢাকায়, খুবই ভালো একটা পোস্টে। তো যদি আমেরিকা চলে যাওয়া হয় তাহলে হয়তো চাকরি ছেড়ে দিতে হবে। বিয়ের আগে বড় ফুপির বাসায় অনেক এসেছি, আর আমার বিয়ে হয়ে গেছে, আমিও নিজের সংসার নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি। কোনো অনুষ্ঠান বিশেষ দিন ছাড়া আসলে বড় ফুপির বাসায় সেরকমভাবে আসা হয় না। তো অন্যান্য ভাইদেরও অনেকগুলি ঘর আছে, প্রত্যেকটা ঘরই অনেক সুন্দর, এরকমই বড় করে বিল্ডিং করা। সব ঘরে যাওয়া হয়নি, সবটা ভিডিও করা হয়নি। আর এখানে আমার মেয়ে তার ছোট মামার সাথে দোতলার ব্যালকনি দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে আমার ছোট কাকার একমাত্র ছেলে, আমার বাবার আপন ভাই। আমার বাবা এবং চাচারা মিলে হচ্ছে 5 ভাই। তো 5 ভাইদের মধ্যে এটা হচ্ছে আমার ছোট কাকার একমাত্র ছেলে, সর্বকনিষ্ঠ ছেলে আমাদের ভাইদের মধ্যে, আমাদের বংশে। আর এটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি। এই বাসার গেটআপটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সিঁড়িগুলি বাসার ভিতর দিয়ে করা হয়েছে। আমার মা মনি সিঁড়ি দিয়ে ছাদের উপরে যাচ্ছে, ছাদের দিকে যাচ্ছে। এদিকে আমি একটু রুমের ভিতরে অল্প একটু ভিডিও করে নিলাম। আর অনেকগুলো রুম ছিল, আমি সব কয়টা রুমের ভিতরে যাইনি, যেতে ইচ্ছেও করছিল না। প্রত্যেকটা রুমে মানুষ ছিল অনেক, যেহেতু বিয়ের অনুষ্ঠান। তো আমি আমার মেয়েকে নিয়ে ছাদে যাচ্ছি। তো বড় ভাবি আমাকে বলছিল ঘরটা ঘুরে ঘুরে দেখো তুমি। তো আমিও সেটাই দেখছি, কারণ অনেক দিন পরে আসা হয়েছে, বিশেষ কারণ ছাড়া তো আসা হয় না ফুপির বাসায়। আমার 2 ফুপি, এটা হচ্ছে বড় ফুপির বাড়ি। তো বড় ফুপির বাড়িতে আসলে অনেক মজা হয়। যে কোনো অনুষ্ঠানে প্রচুর আত্মীয় স্বজন আসে, পরিচিত সবার সাথে দেখা হয়। আত্মীয় স্বজন যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদের সাথে দেখা হয়ে যায়। আমার বড় ফুপি ও ফুপা আজ আর কেউ বেঁচে নেই, আল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। কিন্তু আমার ভাইয়েরা বাড়িতে কোনো অনুষ্ঠান করলে, সেটা ছেলে মেয়ে, যে কোনো বিয়ে শাদের অনুষ্ঠান হলে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে, কেউ বাদ যায় না। ফোন করবে, বাসায় আসবে, বারবার বলবে। আমার নাম্বারে ফোন দিয়েছিল, আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিয়েছিল, তারপরে বাসায় এসেও বলে গিয়েছে। আর আমি কখনো আমার নিজেদের লোক, আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আমার ফুপিরা, চাচারা, মামারা, এইসব দিক থেকে কোনো ইনভাইট আসলে কখনোই মিস করি না। আর আমার শ্বশুরবাড়ি তো সবসময় থাকবেই। এদিকে আমি ছাদে উঠে গাছের পাতা হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ বন্ধুরা।